বগুড়া ৭ আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত করেছে বিএনপি। একই সঙ্গে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই মনোনয়ন সাময়িক উল্লেখ করে মহাসচিব জানিয়েছেন, বাকি আসনগুলো শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। সোহেল সামিকে সাথে নিয়ে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন প্রার্থীদের নাম। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩২টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসবো। নিজ জন্মস্থান সহ ৩টি আসনে বিএনপির হয়ে লড়বেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দলটি চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বগুড়া ৬ আসনে। দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৬ বগুড়া ৭ বেগম খালেদা জিয়া। এছাড়া বেশ কিছু আসনে একাধিক প্রার্থীর আবেদন জমা পড়লেও যাচাই বাছাই শেষে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে সেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পিরোজপুর ১ পরে সিদ্ধান্ত দেওয়া হবে, পিরোজপুর ২ আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর ৩ মোহাম্মদ রুহুল আমিন দুলাল। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।